আজ আমি রান্না করব বাঙালিদের খুব পছন্দের একটা রেসিপি, কলা বাটা। তার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়েই তাতে খানিকটা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়েই তাতে এবার 18 থেকে 20 কোয়া রসুন, দুটো পেঁয়াজ কুচি দিয়ে মিনিট খানেকের মতো নেড়েই তাতে আমি অল্প চিংড়ি দিয়ে সেটাও 2 মিনিট নেড়ে নিলাম। তারপরে কলার কুচি, হাফ ইঞ্চি আদা, কাঁচা লঙ্কা 4 থেকে 5টা, 1 চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে ভাজতে হবে, যাতে কলাগুলো পুড়েও না যায় আবার কাঁচাও না থাকে। তারপরে শুধু নামিয়ে বেটে নিলেই রেডি কলা বাটা। এটা শুধু কলার খোসা দিয়েও হয়, কিন্তু পরিবারের সদস্য সংখ্যা এখন এতটাই কমে গেছে যে অনেক কলার খোসা পাওয়াও দেয়। তাহলে আবার লোকের বাড়ি সেই কলার খোসা খুঁজতে যেতে হবে। সে যাই হোক, দুটো কলা দিয়ে আমি মাছের ঝোল করেছিলাম, তাই সেই কলার খোসা দুটো নিয়েছিলাম আর একটা কলা সহ কলার খোসা নিয়েছিলাম। এই কলা বাটা হলে পুরো এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলা যায়, এত টেস্টি হয়। জানো তো, আমরা বাঙাল বলে আমার মেয়ের এক বান্ধবীর বাবা আমাকে আর কি করে বলতো, আমরা নাকি কচু ঘেঁচু আর সবজির খোসা খেয়ে বেঁচে থাকি। তো আমিও বলেছিলাম, হ্যাঁ দাদা, কী আর করবো, আপনাদের মতো তো আর আমরা ঢ্যাঁড়স, টমেটো, ক্যাপসিকাম এইসব সবজির ছাল ছাড়িয়ে খাই না। ওই দাদাই আমার হাতের কচু শাক খেয়ে আবার খাওয়ার জন্য বায়না করেছিল। এটা শুধুই আর কি ছিল, আর ছিল মিষ্টি মুহূর্ত। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।